এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। কোনো ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য করতে হবে না, মন্ত্রীর জন্য করতে হবে না, এমএলএর জন্য করতে হবে না। আমরা সবাই মিলে কর্মী হয়ে যাই, আমরা নেতা হব না। আমাদের একটাই নেতা, তার নাম মমতা ব্যানার্জি। দাদা, কৈলাস বর্গী বলেছে যে তৃণমূল গ্রামে গ্রামে সন্ত্রাস হয়েছে, গুন্ডামি চলেছে, ওদের গুন্ডামি সমাপ্তি হবে। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কথা। দাদা, আজকে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে, তৃণমূলের ফালতু কথা, ওদের পয়সা নিয়ে গোলমাল নিজেরাই ভাঙছে। সাঁইতাতে মারামারি, পয়সা নিয়ে কবর লাভ। বকুল রায় বলেছে পুলিশ চলে গেলে তৃণমূল ইন্দুর হয়ে যাবেন, কি বলবেন? হিন্দুর হবো না, বিড়াল হবে, সে ভোটের পর দেখিয়ে দেবো। কথা মতো বাঘের বাচ্চা বললাম বাঘের বাচ্চা আছে, তৃণমূল বাঘের বাচ্চা থাকে। ভাই হটো यार। অনুব্রতদা কেমন লাগছে? এই তো অনুব্রতদা। নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বীরভূম এক সময় অনুব্রতর দাপটে কিভাবে কেঁপেছে আপনারা সে খবর নিশ্চিতভাবে জানেন, কিন্তু সেই বীরভূমের বাঘ আজকে তিনি ছুঁচোয় পরিণত। এবং তিনি এই সময় যে সমস্ত কর্মসূচিতে যান, সেই একই ভাষাটা তিনি অব্যাহত রেখেছেন যখন তিহার জেল থেকে তিনি ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন, আমি নেতা নই, আমাদের একমাত্র নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে নেতা হওয়ার স্বাদ তার ঘুচে গেছে। তিনি তিহারে থেকে হাড়ে হাড়ে টের পেয়েছেন যে এই রকম দৌরাত্ম্য করার শেষ ফলটা কি। তো যাই হোক, সেই অনুব্রতর গুহা এখন ইঁদুরের গুহায় পরিণত হয়েছে বা ছুঁচোর গুহায় পরিণত হয়েছে। সেখানে এখন সিপিআইএম এর বারবারান্ত। এবং আমি আপনাদের আজকে যে খবরটা দিচ্ছি শুনে যারা বামপন্থী দর্শক সমর্থক বন্ধুরা রয়েছেন তারা যার পরনাই খুশি হবেন। বীরভূম জেলার ময়ূরেশ্বরের 2 নম্বর ব্লকে উচপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই কয়েকদিন আগেই ফলাফল ডিক্লেয়ার্ড হয়েছে। 9টি আসনের জন্য নির্বাচন সেখানে সম্পন্ন হয়েছে। আমি বারে বারে বলছি যে সমবায় নির্বাচনগুলো এমন কিছু একটা বিরাট পরিবর্তন এনে দেবে না রাজনীতির ময়দানে, মানে এমএলএ বা এমপি নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু এগুলো অনেক ইঙ্গিত দেবে। এবং এই ইঙ্গিত দেবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে বাধ্য হয়েছেন যে সমবায় সমিতিগুলোকে সিরিয়াসলি নিতে হবে। তো সেই সমবায় সমিতির 9টি আসনে যে নির্বাচন সংগঠিত হয়েছে সেখানে মেজরিটি মানে 5টি আসনে জয়লাভ করেছে সিপিআইএম এর প্রার্থীরা, এবং 4জন নির্দল সহ একটি হয়তো তৃণমূল পেয়েছে সেখানে। তো যাই হোক, হাড্ডাহাড্ডি লড়াই। এই কাজল এখন যেহেতু অনুব্রত যথেষ্ট ভয়ে তটস্থ হয়ে থাকে, কিছু একটা তার মুখ থেকে যদি কোনো রকম সেই আগের মতো চরাম চরাম নকুলদানা এসব বেরিয়ে যায়, তাহলে আবার তিহারের জেলের ওই বিছানাটা তাকে সঙ্গী করে নিতে হবে। তো তার সেই দৌরাত্ম্য এখন একেবারে শূন্যতে পরিণত হয়েছে। কাজল সেখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার চোখে চোখ রেখে চেষ্টা করেছিল সর্বতোভাবে যে সিপিআইএম এর জয়টাকে আটকে দেওয়া। দেখুন, আমি বারে বারে বলছি যে সমবায় নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে কিন্তু একটা জয় পরাজয়টা সামগ্রিক এলাকার চিত্রটাকে নির্দেশ করে। এবং সমবায় এখানে যাদের জেতানো হয় তাদের প্রতি সাধারণ মানুষের ভীষণ আস্থা রয়েছে, এটা প্রকাশিত হয়। আর আস্থা কাদের উপর থাকে? সৎ, নির্লোভী যে সমস্ত মানুষগুলো নেতৃত্বের জায়গায় থাকবে বা যাদের হাতে তাদের কষ্টার্জিত অর্থ তো সুরক্ষিত থাকবে। তো নির্বাচনের পরে বোর্ড গঠন হয়েছে, সেখানে সভাপতি নির্বাচন হয়েছেন নিতাই মণ্ডল, সম্পাদক হয়েছেন দিলীপ মণ্ডল এবং সহসভাপতি হয়েছেন মাধাই রথ। বিষয় এটা না, বিষয় হচ্ছে গিয়ে 2026 যত এগিয়ে আসছে সিপিআইএম এর কিন্তু পায়ের তলার জমি তত শক্ত হচ্ছে ভোট শেয়ার তলানিতে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে সিপিআইএম মাথা চারা দিচ্ছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন অনুব্রত মণ্ডলের বিভিন্ন সময়ের চিত্র। আমি একটুখানি দেখিয়ে নিই যে তিনি এখন একেবারে ছুঁচোয় পরিণত হয়েছে। একটু পাশাপাশি সেই সময় আর এই সময় তার পরিবর্তনটা একটু দেখতে দেখতে ভিডিওটা উপভোগ করুন। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক
চলবে রণজিতের উপর। ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, জিতে তো আমি গেছি, মার্জিন কত হবে এইটা নিয়েই তো লড়াই। এই তো অনুব্রত अरे भैया आप किधर पीछे हो जाना ভাই হটো यार। কি চাইছেন, মার্জিন কিরকম চাইছেন? আমার তো মনে হচ্ছে 7-8 হলে ভালো হয়। 7-8 হলে ভালো হয়। হ্যাঁ, আর বীরভূমটা? বীরভূমটা মোটামুটি 6-7। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ভোটারদের কি কি থাকবে বুথে? অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ওদের জন্য নকুলদানা থাকবে, কর্মীরা কিভাবে ভোট করবে সেটা? আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে। নতুন একটা কর্মী, আপনারা বুথের কর্মীরাই আপনারা দলটাকে বাঁচিয়ে রেখেছেন। আমিও সেই আপনাদের মতন কোনো একটা ছোট্ট কর্মী। আমি নেতা নই, আমার নেত্রী মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জিকে আপনারা ফলো করুন, কোনো হানাহানি করবেন না। ওখানে কি জন্য গেছিলিস? আঙুল করে কেটে ফেলে দেবো, আমার চেয়ে বোধ কেউ নাই। মোহাম্মদ বাজারও কোনো জায়গায় যাবে না, বলো রইল। কোনো ঝগড়াঝাটি করবেন না, সবাইকে নিয়ে চলুন, পাশে ডেকে নিন, কাছে টেনে নিন, তাতে ভালো হবে। দলটা আরো বৃদ্ধি পাবে, আরো উন্নয়ন হবে। কোনো ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য করতে হবে না। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইস্যুর থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। পাপ। अरे भैया आप किधर पीछे हो जाना ভাই হটো यार। এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। কোনো ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য করতে হবে না।